সহ 33 দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 10ই নভেম্বর সোমবার শহীদ মিনারে। সারা বাংলা টোটো চালক ইউনিয়নের ডাকে এই মহতী সভা সফল করতে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত উজ্জ্বল পুকুর মোড় সংলগ্ন মাঠে ফুরফুরা শরীফ টোটো ইউনিয়নের ডাকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি আদায়ের জন্য আগামী 10ই নভেম্বর সোমবার শহীদ মিনার সমাবেশ সফল করার জন্য আহ্বান জানান টোটো চালক ইউনিয়নের নেতা শেখ সাফাকাত সহ অন্যান্যরা। বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সরকারকে আমাদের দাবি মানতে হবে। আমাদের শহীদ মিনারে 10 তারিখে সবাইকে যেতে হবে। সারা পশ্চিমবাংলার টোটো ইউনিয়নকে জানাচ্ছি 10 তারিখে শহীদ মিনারে যেতে হবে। আমাদের দাবি সরকারকে মানতে হবে। আজকে কারণে বিশেষভাবে এই জন্যই হয়েছি, আমরা আগামী 10 তারিখ সোমবার সকাল 10টা থেকে আমরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রোগ্রাম করেছি। সারা বাংলা জুড়ে যে সমস্ত টোটো আছে সবাইকে নিয়ে একত্র হয়ে আমরা শহীদ মিনারে একটা মিটিং ডেকেছি, সভা ডেকেছি। সেই সভাতে আমাদের সমস্ত টোটোওয়ালারা থাকবে এবং যারা যারা জানেনি তাদের ঘরে এটা জানিয়ে দিচ্ছি যে তানারাও যেন যায়, গিয়ে একটা সমাবেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা করব, যেটায় কোনো ঝামেলার থাকবে না। আমাদের সরকারের পক্ষে এইটাই দাবি থাকবে সরকারের কাছে যে আমাদের যেভাবে বলছে 2 বছরের জন্য যে ই রিক্সার জন্য 2 বছর পর টোটো ছেড়ে দিয়ে ই রিক্সা নিতে হবে, তা এখন পর্যন্ত সেরকম সমর্থন কারণ নেই যে একটা ই রিক্সা কিনতে গেলে মিনিমাম 3.5 লাখ 4 লাখ টাকা দাম, একটা টোটোর দাম 1 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু ই রিক্সা কেনার মতো কারোর ক্ষমতা নেই। বিভিন্ন লোক বিভিন্ন রকমের, এরা কেউ কারো বইয়ের জিনিস বন্ধক দিয়ে, কেউ লোন তুলে বিভিন্ন রকমের ভাবে এরা গাড়ি কিনেছে। তাই এরা যদি এইভাবে করে দেয় তাহলে এরা কোন ঠাসা হয়ে যাচ্ছে। তাই সরকার আমাদের ভাতে মারছে, আমাদের প্রচুর ভাতে মারছে এবং আমাদের ঘরে এটাই বোঝাতে চাইছে যে ট্যাক্স ছাড়া গাড়ি চলবে না। তা আমরা বলতে চাইছি ট্যাক্স আমরা দেবো না কেন, দেবো, কিন্তু ওটা লিগালি ভাবে করে দিক, আমাদের পার্মানেন্টই করে দিক। এই 1 বছরের 2 বছরের জন্য করে দিচ্ছে, এটার জন্য আমরা আন্দোলন করছি। রুট একটা পার্মানেন্টলি আমরা চাইছি যেন রুট করতে পারি, সেই টেম্পারারি আমাদের চলবে না, আমাদের পার্মানেন্ট চাই একটা। তার জন্য আমরা সমাবেশ ডেকেছি। আর এই যে দাবি যে 1800 টাকা 2800 টাকা করে নেওয়া বা মাসে 100 টাকা করে নেওয়া, এগুলো থেকে আমাদের একটু করতে হবে। যেহেতু আমরা এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খুব জোর হলে 300 টাকা 350 টাকা রোজগার করে, এটা কোথা থেকে দেবে এত টাকা? 2800 টাকা 2 বছরের জন্য চাইছে এবং প্রতি মাসে 100 টাকা, আর এখানে হচ্ছে 1 বছর হলে 1745 টাকা। তা আমরা বলতে চাইছি প্রতি মাসে 100 টাকা করে, কিন্তু এটা আমাদের উপরে চাপ হয়ে যাচ্ছে। এবার যদি কোনো জায়গায় পুলিশ ধরে, অন্য রুটে চলে গেল, সেই রুটে যাওয়ার জন্য যদি ধরে পুলিশ 500 টাকা চালান কাটবে বলছে। তা সেটার যে 500 টাকা না হয়ে 50 টাকা চালান কাটলে আমাদের কাছে ভালো হয়, এটা আমাদের সরকারের কাছে দাবি। আমরা রিজার্ভে যাব, কিন্তু যে গাড়ি গেছে বলে যে আমাদের 500 টাকা ফাইন কাটবে, এটা না হয়। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। পরিবহন দপ্তরের যে খবরটা দিয়েছে সেই হিসাবে আমরা আন্দোলন করছি, আগামী দিন আরো করব, বৃহত্তম আন্দোলন করব, যেটি এটা সরকার না মেনে নেয়। এটা মানতে বাধ্য করতে হবে, নাহলে আমরা করে কেমনে খেতে পারবো না। আমার নাম শেখ আব্দুল সাফাকাত। কথা হচ্ছে আমরা টোটো চালিয়েই খাই, আমাদের অন্য কোনো বিজনেস নেই বা আমাদের অন্য কোনো সমর্থন নেই। তো আমরা টোটো চালিয়ে যখন খাই, আমাদের ঘরে সরকার এরম তারা করে দিই যেন আমরা রাস্তায় থাকতে পারি। ওই রোড গলির রাস্তা দেবে, তাতে আমরা ক পয়সা কামাবো? গলির রাস্তাটা আমরা মোটেই পাচ্ছি না। আমাদের যেখানে যা রিজার্ভ হবে আমরা যাব, আমাদের পুলিশ না পেরেশানি করে, আমাদের পাবলিক মানে কোনো প্রশাসন না কোনো অসুবিধা করে, যেমন চলছে তেমন আমরা চলবো। আমাদের ঘরে